সূর্যগ্রহণ একটি নিয়মিত প্রাকৃতিক ঘটনা হলেও প্রতিটি সূর্যগ্রহণই কিন্তু আলাদা। কোনো সূর্যগ্রহণ নিয়ে আগ্রহ সাধারণ মানুষের, আবার কোনো সূর্যগ্রহণ নিয়ে বিশাল গবেষণায় মত্ত একদল বিজ্ঞানী। এমনই এক সূর্যগ্রহণ ঘটে গেল গত ৮ এপ্রিল। চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। মূলত এই ঘটনাকেই সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় সাধারণত এই ঘটনা ঘটে। পৃথিবীতে প্রতি বছর অন্তত 2 থেকে 5টি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। গত 8 এপ্রিল এবছরের সবচেয়ে কাঙ্ক্ষিত পূর্ণ সূর্যগ্রহণ ঘটে গেল। বলা হচ্ছে এটি এই শতাব্দীর মহাজাগতিক ঘটনাগুলো একটি। এবারের সূর্যগ্রহণ যে শুধু দর্শকদের জন্যই বিস্ময়কর ছিল তাই নয়, বরং বিজ্ঞানীদের জন্য এই সূর্যগ্রহণের বেশ গুরুত্ব রয়েছে। এটি তাদের সৌর পদার্থবিদ্যা, পৃথিবীর বায়ুমণ্ডল এবং উভয়ের মধ্যে মিথস্ক্রিয়া সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান সহ বিভিন্ন ঘটনা গবেষণা করার সুযোগ দেবে। সূর্য প্রতি 11 বছরে একটি চক্রের মধ্য দিয়ে যায়, যা সৌর কার্যকলাপ চক্র নামে পরিচিত। এটি সূর্যের তাগের সংখ্যা এবং সৌর কার্যকলাপের নিয়মিত এবং পর্যবেক্ষণযোগ্য ওঠানামা দ্বারা চিহ্নিত করা হয়। এই কার্যকলাপ সূর্যের চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন দ্বারা চালিত, যা প্রতি 11 বছরে সর্বাধিক এবং সর্বনিম্ন মাত্রায় পৌঁছায়। এই বছরের পূর্ণ সূর্যগ্রহণের জন্য সূর্য তার কার্যকলাপ চক্রের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এর মানে হলো যে এই বছর আরো বেশি সূর্যের তাগ এবং সৌরশিখা রয়েছে, যার কারণে এবারের সূর্যগ্রহণটির বিশেষত্ব রয়েছে। 2017 সালের 100 বছর আগে 1918 সালে যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ দেখা যায়। আবার যুক্তরাষ্ট্রে কিছু কিছু রাজ্য থেকে পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ দেখার জন্য 400 বছরও অপেক্ষা করতে হতে পারে। এছাড়াও চাঁদ পৃথিবী থেকে প্রতি বছর প্রায় 3.8 সেন্টিমিটার হারে দূরে সরে যাচ্ছে, যার গতি আমাদের আঙুলের নখ বৃদ্ধির গতির প্রায় একই সমান। ভবিষ্যতের কোনো এক সময়ে পৃথিবীতে পূর্ণ সূর্যগ্রহণের অস্তিত্ব থাকবে না এবং আমাদের গ্রহে কেউ আর কখনো এর সাক্ষী হবে না। এর আরও একটি কারণ হচ্ছে সূর্য আমাদের কাছে চাঁদের চেয়ে প্রায় 400 গুণ বেশি প্রশস্ত বলে মনে হয় এবং প্রায় 400 গুণ দূরে অবস্থিত। কিন্তু চাঁদ সরে যাওয়ার সাথে সাথে এটি সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলার জন্য খুব ছোট হয়ে যাবে। নানা কারণে এবারের এই পূর্ণ সূর্যগ্রহণটি সবচেয়ে নাটকীয় ধরনের সূর্যগ্রহণ। পৃথিবী, চাঁদ এবং সূর্যের নিখুঁত প্রান্তিকরণ, চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে দেওয়া, এই সব মিলিয়ে এবারের এই সূর্যগ্রহণ ভিন্ন মাত্রা পেতে যাচ্ছে। গ্রহণ পূর্ণ হবার আগে এবং পরের মুহূর্তগুলিতে চাঁদের প্রান্তের চারপাশে ক্ষণস্থায়ী ঝকমকে মুক্ত হিসেবে উপস্থিত ছিল বেইলিস বিটস। মূলত চাঁদের উপত্যকার মধ্য দিয়ে সূর্যের শেষ রশ্মি প্রবাহিত হওয়ার কারণে এমনটা ঘটে, যা বেশ আক্ষরিক অর্থেই অসমতল চন্দ্রভূমিকে আরও দৃষ্টিগোচর করে। সম্পূর্ণতার ঠিক আগে শ্যাডো ব্যান্ড দেখা যায়। শ্যাডো ব্যান্ডগুলি সম্ভবত পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যলোকের একেবারে শেষ রশ্মিকে বাঁকানোর কারণে সৃষ্ট। সূর্যগ্রহণের সবচেয়ে কাঙ্ক্ষিত ও দর্শনীয় বিষয়টি হলো সূর্যের বাইরের প্রসারিত বায়ুমণ্ডল। সূর্যের বায়ুমণ্ডল তৈরি মূলত করোনা এবং ক্রোমোস্ফিয়ারের সমন্বয়ে। ক্রোমোস্ফিয়ারটি দেখতে সংকীর্ণ লালচে গোলাপি বলয়ের মতন দেখতে, আর অন্ধকার চাঁদের চারপাশে মুক্তোর মতন সাদা আলোর সূক্ষ্ম পর্দাটি করোনা। নাসা এবারের সূর্যগ্রহণ ও আয়নোস্ফিয়ারের উপর এর প্রভাব বিশ্লেষণের জন্য মহাকাশে 3টি সাউন্ডিং রকেট পাঠিয়েছিল। একটি সূর্যগ্রহণের সময় সূর্যলোকের আকস্মিক হ্রাস আয়নোস্ফিয়ারকে শীতল করে দেয়, যা এর পরিবাহিতা ও ঘনত্ব পরিবর্তন করতে পারে। এই পরিবর্তনগুলির কারণে পৃথিবীর বৈদ্যুতিক ক্ষেত্রে ওঠানামা হতে পারে, যা রেডিও তরঙ্গ, জিপিএস এবং যোগাযোগ ব্যবস্থাকে প্রভাবিত করে।